ছাত্র জনতার আন্দোলনে জুলাই গণহত্যার হতাহতের বিষয়ে তথ্য চেয়ে দেশের বিভিন্ন হাসপাতাল ও কবরস্থান কর্তৃপক্ষ সহ সব জেলা প্রশাসকদের চিঠি দেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দর্শক এই বিষয়ে আরও জানতে আমরা সরাসরি যাচ্ছি আমাদের সহকর্মী নিয়ামুল আজিজ সাদিকের কাছে। সাদিক, এই বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে সর্বশেষ আমরা জানতে চাই। লীনা, আপনি জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটি নতুন করে পুনর্গঠিত হচ্ছে, কিছুদিন আগে বিশেষ করে 5 সেপ্টেম্বর এই জায়গায় প্রসিকিউশন টিমটিকে পুনর্গঠন করা হয়েছে, যেখানে প্রধান প্রসিকিউটর করা হয়েছে, চিফ প্রসিকিউটর করা হয়েছে অ্যাডভোকেট তাজুল ইসলামকে। তার সাথে যারা আছেন এটি পুনর্গঠিত হয়ে আরও 10 জনের সদস্য হবে বলে আমাদেরকে জানিয়েছে প্রসিকিউশন। একই সঙ্গে কিছুক্ষণ আগে আমরা কথা বলেছি চিফ প্রসিকিউটরের সঙ্গে। তিনি বলেছেন বিশেষ করে এই যে বিল্ডিংটি আপনি দেখছেন, এই বিল্ডিংটিতে এর আগেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতা বিরোধী অপরাধের বিচার হয়েছে। সেই বিচারের ধারাবাহিকতায় কিন্তু এটি একটি ঐতিহাসিক জায়গা। এখানেই পুনর্গঠনের মাধ্যমে, এটি ঝুঁকিপূর্ণ কিছু জায়গা আছে, সেইটি পুনর্গঠনের মাধ্যমে আবার নতুন করে শুরু হবে আন্তর্জাতিক যে গণহত্যা হয়েছে বিশেষ করে জুলাই এবং আগস্টে, সেই গণহত্যার দোষী সাব্যস্ত যাদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে, বিশেষ করে 12টি মামলা করা হয়েছে এখন পর্যন্ত। এর ভিতরে 11টি মামলা আছে জুলাই এবং আগস্টের গণহত্যা, এবং একটি মামলা হচ্ছে, আপনি জানেন যে হেফাজতের ঘটনা যেটি 5 মে 2013 সালে হয়েছিল, সেই ঘটনায় আরও একটি মামলা করা হয়েছে। এই মামলাগুলোর এখানে বিচার হবে। এবং এখানে উল্লেখ করা ভালো যে এখানে 29 জন সাংবাদিক আছেন যাদের বিরুদ্ধে এই গণহত্যা উস্কানির জন্য অভিযোগ আছে। তবে গণহত্যা প্রমাণ করতে হবে, এই জন্য আজকে একটি চিঠি দেওয়া হবে। আপনি যেটি বলছিলেন যে চিঠি জেলা প্রশাসকের মাধ্যমে বিভিন্ন যে জায়গাগুলোতে যেখানে গণহত্যা সংগঠিত হয়েছে, যেখানে গণকবর দেওয়া হয়েছে, কিংবা যেই হাসপাতালগুলোতে এই লাশগুলো নেওয়া হয়েছে, শনাক্ত করা হয়নি কিংবা ময়নাতদন্ত করা হয়নি, প্রত্যেকটির খবর কিন্তু তারা নেবেন। নেওয়ার মাধ্যমে এই আন্তর্জাতিক তদন্ত সংস্থার মাধ্যমে তারা তাদের যে মামলার কার্যক্রম সেটি তারা শুরু করতে পারবে। আর চিফ প্রসিকিউটর জানাচ্ছেন খুব দ্রুতই কিন্তু বিচারক নিয়োগ হবে এবং এখানে কার্যক্রম শুরু হবে। এবং আজকে এই কার্যক্রমের একটি বড় অগ্রগতি হচ্ছে যে এই তথ্যগুলো চাওয়ার ক্ষেত্রে। তো এই ছিল সর্বশেষ অবস্থা। লীনা, জানছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের খবর।